ভাই আপনাদের গ্রামে মুসলমানই তো হয় নাকি? দাওয়াত পায় কারা? মাল দিতে পারবে যারা। বোঝা যায়নি? যদি কোচির মুসলমানিতে 10,000 খরচা হয়, যেন 12,000 টাকার মাল আদায় হয় নাকি? গ্রামের গরিব কটারে ডেকে তুমি দাওয়াত করলে না, কারণ ও মাল দিতে পারবে না। তাই লজ্জা, জাতির লজ্জা। মেয়ের বিয়েতে গ্রামের বড় লোক কটা, দুতলা বাড়ি একতলা বাড়িওয়ালা কটা দাওয়াত পেল, ও 100 টাকার খাবে, 300 টাকার মাল তো একটা দেবে। লজ্জা। তোমার উচিত ছিল গ্রামের যে কটার খাওয়া হয় না, তালপাতার ছাউনি, পেপারের ঘর, সেই কটাকে দাওয়াত করা। ওদের ভালো মন্দ সব সময় জোটে না, বিয়ের অনুষ্ঠানে যদি তারা দুটো এসে ভালো মন্দ খেয়ে যায়, আমার কোচির জন্য দোয়া করে যাবে, আল্লাহর দরবারে কবুল হবে। একবার জোরে বলে ওটা চাই না, মাল আসবে কমনে তাই বল, তারে দাওয়াত কর। এটা রাসূলুল্লাহর আদর্শ নয়, এটা রাসূলুল্লাহর উম্মত বলে গণ্য হয় না। ভাই আমার, রাসূলুল্লাহ উম্মে সালমার বিয়ে করেছিলেন অসহায় হালাতি দেখে। উম্মে সালমার বিয়ে করলেন। কোন কোন কিতাবে আছেন রাসূলুল্লাহর 9টা বিবি ছিলেন, কোন কোন কিতাবে আছেন রাসূলুল্লাহর 13টা বিবি ছিলেন, আবার কোন কোন কিতাবে আছেন রাসূলুল্লাহর 11টা বিবি ছিলেন। ভাই, রাসূলুল্লাহর 11টা বিবি কাউকে কোলে কাউকে পিঠে রাসূলুল্লাহ করেন না। একবার জোরে বলুন। তিনি প্রত্যেককে সমান নজরে তাকিয়েছিলেন। আর আমরা সেই নবীর উম্মত, যে কোচি আমার কথা শুনে সেই কোচিরে বেশি দিই, যে কোচি কথা শুনে না সে কোচিকে আমরা দিই না। ওগো সোনামণিকেরা, ও নওজোয়ান তরুণেরা, ছেলেরা, বাচ্চারা, বাবুদেরা, আমি প্রথম থেকে আপনাদেরকে একটা কথা বোঝাতে চাই। শুধু রাসূলুল্লাহ আমাদেরকে মহব্বত করবে, ভালোবাসবে, আমরা রাসূলুল্লাহর মহব্বত করব না, আমরা রাসূলুল্লাহর ভালোবাসব না, রাসূলুল্লাহর কথা মতন আমরা চলব না। হাসরের মাঠে, ময়দানে মাশরে, আল্লাহর নবীর উম্মত বনে রাসূলুল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। আল্লাহ নবী দুনিয়ার জমিনে আমাদের জন্য মার খেলো, রক্ত ঝরালো। রাসূলুল্লাহ আমাদের জন্য মার খাওয়ার পরে 63 বছর বয়সে রাসূলুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় দিয়ে চলে গেল। রাসূলুল্লাহ হায়াতে থাকাকালে সর্বদাই উম্মাত 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 বলে কেঁদে জারে জার হয়েছিল। এখন ইন্তেকালের পরে কবরের ভিতরে রাসূলুল্লাহ একটু আরাম করছেন। সোনাবানিকেরা, রাসূলুল্লাহ কবরের ভিতরে আরাম করে না, গোনাজারি করে। রাসূলুল্লাহ কবরে এতদিন যা কষ্ট করেছে, এখন শুয়ে পড়ে এবার একটু আরাম করছেন নাকি বলেন? আজও কাঁদছেন। নবী বলছেন, হাসরের মাঠে, ময়দানে মাহশরে সকল নবীরা জান্নাতে থাকবে, আমি রাসূলুল্লাহ সেদিন জান্নাতে থাকব না, জাহান্নামের দরজার কাছে বসে থাকবো। একবার জোরে বলুন। আমার গুনাহগার উম্মত আর উম্মতিরা এরা জাহান্নামী হবে, আমি রাসূলুল্লাহ সইতে পারবো না, জাহান্নামের দরজার কাছে বসে বসে আমার উম্মতগুলোকে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। একবার জোরে বলেন। ভাই, এক তরফার ভালোবাসা কি জান্নাত পাওয়া যাবে বলে মনে হয়? রাসূলুল্লাহ দুনিয়ায় থেকে কেঁদেছেন, রাসূলুল্লাহ কবরে শুয়ে কাঁদছেন, হাসরের মাঠেও সমস্ত নবীরা আরাম করবে, আমার নবী আরাম করবে না, সেদিনও কাঁদবেন। ভাই, রাসূলুল্লাহ কাঁদবে, আপনি আমি কাঁদবো না, রাসূলকে পাবো তো? ছোট্ট একটা প্রশ্ন আমাকে একটু বোঝান। ভাই, আপনি বিয়ে করলেন, 3001 টাকা দেনমোহর দিয়ে একটা মেয়েকে বিয়ে করলেন, বিয়ে করে বাড়িতে আনলেন, বাসর ঘরে খাটের উপরে স্বামী আর স্ত্রী দুজনা বসেছেন। এখন স্বামী বউটাকে জিজ্ঞাসা করছে, এই দেখো সখিনা, তোমার বাপের বাড়ির থেকে 3001 টাকা দেনমোহর দিয়ে বিয়ে করে বাড়ি এনেছি,
আজ থেকে আমি যা বলবো আমার সব কথা তোমাকে শুনতে হবে। বউটা একটু জানে বা বোঝে, উনি জবাব দিয়ে বললেন, দেখেন আপনি যা বলবেন আপনার সব কটা কথা আমি শুনবো, আপনার হুকুম মানা আমার জন্য ওয়াজিব, আমি শুনবো আপনার কথা। কিছু সময় বাদে বউটার একটু লজ্জা ভেঙেছে, লাজুকি ভাব কেটেছে। বউটা ঘুরিয়ে জিজ্ঞাসা করলো, স্বামী গো, আপনি যা বলবেন আমি শুনবো, তবে আমি যা বলবো দুটো একটা আপনিও শুনবেন তো? এখন মদ্দালোক যদি বলে, দেখ বে করেছি আমি তোরে, আমি যা বলবো তোরে শুনতে হবে, তুই যা বলবি আমি শুনবো না, সংসারটা হবে না, যাবে বাপ? যদি হয় তা জান্নাতি, আর যদি না হয় তাহলে হবানের মতন কিছু কাজ করতে হবে, তবে জান্নাতি। একবার জোরে বলুন। আর যদি মনে করেন না একতরফার ভালোবাসায় সংসার হবে, তাহলে আমার আর কিছু বলার নেই। ও সোনামানিকেরা, ও নওজোয়ান তরুণেরা, ছেলেরা, বাচ্চারা, বাবুনেরা, একটু ভালো করে কথা বোঝার চেষ্টা করুন। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা খাদিজাকে ডেকে বললেন, ও বাবাই প্রাণে বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দিয়ে বাড়িতে সকাল সকাল ফিরলাম। ও বাবাই প্রাণে বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ একটু আবার চাচা আবু জেহেলকে ইসলামের দাওয়াতটা দিয়ে আসি না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা খাদিজাকে যেইরা বললেন, আমাদের আম্মা উনি জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচার বাড়ি আপনি ইসলামের দাওয়াত নিয়ে যাবে, আপনার চাচা আপনার দাওয়াত মেনে নেবে না, আপনার উপরে আঘাত করবে, আপনার উপরে প্রহার করবে, আপনার উপরে কষ্ট দেবে। আম্মা খাদিজা রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচার বাড়ি ইসলাম দাওয়াত নিয়ে যেতে হবে না। নবী বললে, ও বিবি খাদিজা, আমি যদি দাওয়াতটা দিয়ে না যাই, কিয়ামতে মাঠে ময়দানে মাশরে আমার চাচা আল্লাহর কাছে আমার দায়ী করে ফেলবে। ও আমার প্রাণের বিবি খাদিজা, আমি একটু ইসলামের দাওয়াতটা দিয়ে আসি না। আল্লাহ নবী যেই না বিবিকে বললে, বিবির ঘর থেকে গুটি গুটি পায়ে বিশ্ব নবী আবার চাচার বাড়ি থেকে রওনা দিয়ে দিলেন। ও সোনামানিকেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমি বড় নামাজি, আমি বড় ইবাদত করি, আমি আমার মতো ছুটে ছুটে মসজিদে যাই, আমি একা একা মনে করি, আমি নামাজ পড়ি, আমি দান খয়রাত করি, রোজা রাখি, আমি সাদকা করি, আমি মানুষের খাবার দাবার দিই, আমি আল্লাহর জান্নাতে যাব। ও মুমিন মনে রেখো, তুমি একা যে সব কিছু করো, তোমার ভিতরে খারাপি বলে কিছু না। ও সোনামানিকেরা, তুমি তারপরে আল্লাহর জান্নাতে যাওয়া তোমার জন্য সহজ হবে না। আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবে, হে আমার বান্দা, তুই নামাজের জন্য দৌড়ে চলে গেলি, তোর পাশের বাড়ির চাচা নামাজ পড়তো না, ওকে তুই কবার তুই নামাজের জন্য বলেছিলি? আল্লাহ নবী আমার চাচার বাড়ি চলে গেল ইসলামের দাওয়াত নিয়ে। আম্মা খাদিজা বললেন, আমি আমার দায়িত্ব, আল্লাহ নবী বললেন, ও আমার প্রাণের বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ, আমি আমার দায়িত্বটা পালন করব। আমার চাচা মানবে কি না মানবে ওটা তার ব্যাপার। জোরে বলো। আপনার আমার দায়িত্ব হলো, সভা শুনতে যখন এইছি তখন পাশের বাড়ির চাচাটারে একবার বলা, চাচা চার দোকানে গিয়ে 2 ঘন্টা সময় না কেটকে ওখানে গিয়ে 1.5 ঘন্টা সময় কেটকে এসো, পরকালের খাই বাজার হোক। নামাজ পড়তে যখন যাবে পাশের বাড়ির ভাইটারে ডেকে বলবেন, এই গতি চ,
মসজিদে যায়, ও আসবে না, ওর হিসাব আল্লাহর কাছে ওকে দিতে হবে, আপনি ছাড় পেয়ে যাবেন। রাসূলুল্লাহ বললেন, বিবি খাদিজা যদি দাওয়াত নিয়ে না যায় আর আমার চাচার যদি কলেমা পৌঁছে দিতে না পারি, একদিন আমার চাচা আল্লাহর কাছে আমাকে দায়ী করবে, আমার যেতে হবে দাওয়াত দিতে। আল্লাহ নবী গুটি গুটি পায়ে চাচা করে দরজা সামনে দাঁড়িয়ে আল্লাহ নবী ডাক দিলেন, ও আমার চাচা যা একটা দরজাটা খুলে দেখ। আল্লাহ নবীর গলার আওয়াজটা শুনতে পেয়ে, বিশ্ব নবীর আওয়াজটা শুনতে পেয়ে আবু জেহেল ঘরের ভিতর থেকে রাসূলুল্লাহর আওয়াজ পেয়ে বললেন, এত সুন্দর আওয়াজ, এত মধুর আওয়াজ, গোটা মক্কার জমিনে আমাকে কে ডাকবে আমার এতিম ভাতিজা মুহাম্মদ ছাড়া? জোরে বলো। এত সুন্দর আওয়াজ আর এত মধুর আওয়াজ, গোটা মক্কায় কেউ আমারে ডাকবে না, ডাকতে যদি হয় সেই আমার এতিম ভাতিজা মুহাম্মদ ছাড়া আর কেউ নয়। একবার জোরে বলে। ভাই প্রশ্ন আপনাদের কাছে, বেঈমান আবু জেহেল রাসূলুল্লাহর আওয়াজ পেয়ে বললেন, এত সুন্দর আওয়াজ, এত মধুর আওয়াজ গোটা মক্কায় কেউ ডাকতে পারবে না আমার এতিম ভাতিজা মুহাম্মদ ছাড়া। আপনাদের কাছে আমি জানতে চাই, মসজিদে যে আযান হয়, গ্রামে গ্রামে মসজিদে আযান হয় না বাপ? আচ্ছা, ওর মতন বাজে আওয়াজ এই দুনিয়ায় আর দ্বিতীয় একটা আছে? কথা বলে মসজিদে যে আযান হয় ওর মতন বাজে আওয়াজ দুনিয়ায় আর একটা আছে? কথা বুঝলি? বাজে না? ভালো। তাহলে ভালোর প্রমাণ আপনি দেন আর বাজের প্রমাণ আমি দিয়ে দিই। দেখবেন চাষিরা যারা চাষ করে, লোকের মাঠে যারা জন্মজুরি খাটে, জোহরের আযান দিলে ও জমি মালিককে ডেকে বলে, চাচা আমার ছুটির টাইম হয়ে গেছে। ও বাড়ি এসে ও বলিনি যে আযান হয়েছে মসজিদে যেতে হবে, চাচা ছুটি দাও। ও বললো চাচা আযান হয়ে ছুটি দাও, চাচা ছুটি দিয়েছে। ও বাড়ি এসে হাঁসের মতন গিলেছে, আরামের বিছানায় শুয়েছে। সকিনার মারে ডেকে দেয়, সকিনা মা আসরে আযান দিলে ডেকে দিস। তাহলে কেন? বলে বাজার যাচ্ছি। আসরে আযান দিয়েছে, সকিনার মা সকিনার বাপেরে ডেকে দিয়েছে, ও বাজারে চলে যাচ্ছে। সকিনার মা জিজ্ঞেস করতে, দেখো বাড়ি আসবা কখন? বলতে, কেন এশার আযান দিলি? আচ্ছা ভাই, এর ভিতর নামাজ কালাম পেয়েছেন কিছু? মানে আওয়াজ এত বাজে, আসরের আযান দিলি সব আযানের আওয়াজ শুনে শয়তান পালায় দেয়। এখন মানুষও শয়তানের চেয়ে বড় শয়তান। আসরের আযান দিলি বউডারে বলতে ডেকে দিস বাজারে যাইতে হবে। লজ্জা, জাতির লজ্জা। নামাজ কি জিনিস? আযানটাকে নিয়ে এরা ঘড়ির ন্যায় ব্যবহার করা শুরু করেছি আমরা, নামাজের জন্য ব্যবহার হয় না। আল্লাহ নবী আবু জেহেল করে দরজার কাছে ডাক দিল। রাসূলুল্লাহর আওয়াজ পেয়ে আবু জেহেল বললেন, এত সুন্দর আওয়াজ, এত মধুর আওয়াজ, গোটা মক্কা জমিনে আমায় কেউ ডাকবে না। এ আওয়াজ আমার এতিম ভাতিজা মুহাম্মদ ছাড়া অন্য কারো নয়। ওগো সোনার বালিকেরা, আল্লাহ নবী আবু জেহেল করে দরজার কাছে দাঁড়িয়ে আছে। আবু জেহেল গুটি 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 পায়ে ঘরের দরজা খানা চাইনা খুলে দিল। আল্লাহ নবীর নূরের জ্যোতিতে আবু জেহেলের ঘরটা আবার আল্লাহ আলোয় আলোকিত করে দিল। জোরে বলো। আবু জেহেল গুটি 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 পায়ে আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে যায়। নবীকে বললে, ও বাবা মুহাম্মদ, এত রাত্রে একটু তাকবীর দেন, নারে তাকবীর। একটু মন খুলে দেন না, নারে তাকবীর। পানি গোবরার হাফিজ সাহেব হুজুরের ছেলে, আমাদের মামা, নাম শুনেছেন, জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল হাই সাহেব মামা, তিনি এসেছেন। যথা টাইমে আপনাদের কাছে তিনি আসবেন। ভাই
যারা এদিকে ওদিকে আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব এই মজলিসে চলে আসুন। যে কথা বলছিলাম, রাসূলুল্লাহর আওয়াজ শুনে আবু জেহেল ঘরের দরজা যেই খুললেন, রাসূলুল্লাহর নূরানী চেহারা নূরের জ্যোতিতে আবু জেহেলের ঘরটা আল্লাহ আলোয় আলোকিত করে দিলেন। আবু জেহেল গুটি গুটি পায়ে রাসূলুল্লাহর কাছে এসে বললেন, বাবা মুহাম্মদ, এত রাতে আমার কাছে কি হয়েছে, কি জন্য এসেছো বাবা? মক্কা বেঈবা বেদিনেরা ওরা আমায় পাগল বলে তাড়িয়ে নিয়ে যায়, ওরা আমাকে পাথর দিয়ে দিয়ে আঘাত করে। ও আমার চাচা, আপনি হলে বেঈবা বেদিনদের লিডার, আপনি যদি একবার ইমানে কলেমাটা পড়ে নেন, ও চাচা আমি মুহাম্মদ এই মক্কা জমিনে ইসলামের দাওয়াত দিতে যাব, কেউ আমায় আর মারবে না, কেউ আমায় ছোট বড় কথা বলবে না, কেউ আবার আব্বা আম্মা তুলে গালি গুরুস করবে না। ওগো চাচা, আপনি একটা বার ইমানে কলেমাটা পড়েন না। বেঈমান আবু জেহেল আল্লাহর নবীর কথাটা শুনে গুটি 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 পায়ে আবু জেহেল নিজে তার আপন ঘরের ভিতরে চলে গেল। বেঈমান আবু জেহেল ঘরের ভিতরে গিয়ে হাতে একটা চাবুক নিয়ে গুটি গুটি পায়ে আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে যায়। নবীর সামনে দাঁড়িয়ে বললেন, ওগো বাবা মুহাম্মদ, একটু আগে যে কথাটা তুমি আমায় শুনিয়েছ, ওই কথাটা আর একবার বলো না বাবা। আল্লাহ নবী ভয় পেলেন না, নবী আবার ভীতু হয়ে পড়লেন না। এক বাক্যে জবাব দিয়ে বললেন, চাচা আপনি একটা বার ইমানের কলেমাটা পড়ে নেন, জোরে বলুন। আবু জেহেলের সামনে দাঁড়িয়ে রাসূলুল্লাহ বললেন, চাচা একবার ইমানের কলেমা পড়ে নেন। চাচা আবু জেহেল কথাটা শুনি হাতে চাবুকখানা নিয়ে প্রচন্ড হারে রাসূলুল্লাহর উপরে আক্রমণ করলেন। রাসূলুল্লাহ চেহারা ফেটে রক্ত ঝরতে আরম্ভ করলো। রাসূলুল্লাহ জমিনে পড়ে গেল, বেহুশ হয়ে পড়লেন। আবু জেহেল গুটি গুটি পায়ে চাবুকটা নিয়ে ঘরের ভিতরে রেখে সে তার লোকজনগুলোকে নিয়ে কাবা শরীফের চাতোয়ালে চলে গেল মুহাম্মদকে মারতে পেরেছে একটু আনন্দ করার জন্য। ভাই আবু জেহেল কিন্তু রাসূলুল্লাহর আপন চাচা নয়, রাসূলুল্লাহর আপন চাচা নয়। এখন আবু জেহেল রাসূলুল্লাহকে মেরে তিনি যখন কাবা শরীফের চাতোয়ালে আনন্দ ফুর্তি করতে চলে গেলেন, রাসূলুল্লাহর জ্ঞানটা ফিরে পেলেন। কিছু সময় বাদে রাসূলুল্লাহ জ্ঞান ফিরে পেল। আল্লাহ নবী ওখান থেকে উঠে বাড়িতে ফিরে যাবে। রাসূলুল্লাহ ফিরে যাবার মতো শক্তি শরীরে না। রাসূলুল্লাহ চার হাত পায়ে গুড়ি দিয়ে দিয়ে রাসূলুল্লাহ চার হাত পায়ে গুটি দিয়ে দিয়ে বাড়ির পথে রওনা দিতে লাগলেন। বিশ্বনবী যখন বাড়ির দিকে যায়, হঠাৎ করে একজন দাসী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। ওই দাসীটা আল্লাহর নবী ওই দৃশ্যখানা দেখে রাসূলুল্লাহ চাচা হামজার বাড়ি চলে গেল। দাসীটা হামজার বাড়িতে গিয়ে বললেন, ও রাসূলুল্লাহ চাচা হামজা, তুমি কি দেখো না তোমার ভাতিজা মুহাম্মদ এতি বসখায় অন্য কেউ না, তোমার ভাই আবু জেহেল এত মাতাকে মেরেছে। রাসূলুল্লাহ চেহারা ফেটে রক্ত ঝরে বেরিয়ে যায়। রাসূলুল্লাহ দাঁড়াতে পারে না, রাসূলুল্লাহ বসতে পারে না, চার হাত পায়ে গুড়ি দিয়ে দিয়ে বেরিয়ে যায়। ও নবী চাচা হামজা, একটা বার মুহাম্মদকে দেখে শোনা। হামজা কথাটা শুনে চুপটি করে দাঁড়িয়ে রইল। কিছু সবাই বাদে আল্লাহ নবীকে দেখা ওই দাসীটা আবার হামজাকে বললেন, ও নবী চাচা হামজা,
হামসালা তোমার মনে কি কোনো দয়া নাই তোমার মনে কি কোনো মায়া নাই ও নবী চাচা হামসালা চলে যাও চলে যাও চলে যাও মুহাম্মাদের আব্বা নাই মুহাম্মাদ তুমি